এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে বৃষ্টি, ভালোই বৃষ্টি হচ্ছে। ভালোই বৃষ্টি হচ্ছে। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে ভেবেছিলাম যে আলু কাটবো পাঁপড় দেওয়ার জন্য। আজকে আলু কাটলেই হয়ে যেত পাঁপড় দেওয়া, কিন্তু কালকে দেখাচ্ছে বৃষ্টি হবে, সেই জন্য আজ ভরসা পেলাম না আর আলু কাটার। তো আলু আর কাটলাম না। আর মেয়ে এখনই পড়তে বসেছিল, পড়ে উঠলো এখনই। আর আমার রাত্রের খাবারও হয়ে গিয়েছে। আজকে করলাম রুটি আর বোড়ার তরকারি, আর মিষ্টি কালকে এনেছিল, তো সেটা আছে, সেটা দিয়ে হয়ে যাবে। দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। আর ওর বাবাও নেই বাড়িতে, বাবা একটু মার্কেটে গিয়েছে। বৃষ্টি ভালোই হচ্ছে। হ্যাঁ, ভিজে ভিজে আসবে। বাবা তো ছাতাই নিয়ে যায়নি না। তাহলে কি হবে? ভিজতে ভিজতে আসবে, তখন দেখবে। অনেকক্ষণ থেকে বেশ বৃষ্টি হচ্ছে, প্রায় আধ ঘন্টা থেকে বৃষ্টি হচ্ছে। চলো আবার কালকে কথা হবে। আবার কালকে আসছি, এখন আর আসছি না তোমাদের সামনে। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে শনিবার, সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। তো আজ হচ্ছে ঈদ। আমার মুসলিম ভাই বোনদের সকলকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা আজকের দিনটা খুব ভালো করে কাটাও। আর ওয়েদার তো খুবই খারাপ আজকে সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টিও হচ্ছে, রোদ উঠেনি। আমি ভেবেছিলাম আজকেও আলুর পাঁপড় দেবো, আজকে আলুর পাঁপড় দিলে হয়ে যেত, তো কালকে আর কাটিনি, যেহেতু ওয়েদার রিপোর্টে দেখলাম যে আজকে বৃষ্টি হবে, সেজন্য কালকে আর কাটিনি। আর কালকে তো সন্ধ্যা থেকেই, সন্ধ্যা না, প্রায় ধরো 7:30 থেকে বৃষ্টি হয়েছে। 7:30 থেকে প্রায় অনেক রাত্রি পর্যন্তই বৃষ্টি হয়েছে, জানি না কটার সময় থেমেছে, কিন্তু অনেক রাত্রি পর্যন্তই হয়েছে বৃষ্টি। আমরা ঘুমিয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে। আর আজকে ইন্ডাকশানে ভাত চাপাতে পারিনি, দুধটা জাল দিয়েছি, আর অন্যান্য যা যা করি সবই করেছি। তো ভাতটা চাপাতে পারিনি, কারণ আজকে রোদ উঠেনি আমাদের, যেহেতু সোলারে চলে সমস্ত কিছুই, তো সেই জন্য ভাত আজকে চাপাইনি। রোদ উঠেনি, সোলার চার্জ হবে না, তখন রাত্রে অসুবিধা হতে পারে, সেই জন্য। চলো রান্নাবান্না করছি আমি, চলো দেখে নাও তোমরা আজকে কী কী রান্নাবান্না হচ্ছে। আর এখনও ছাদে যাইনি, জামা কাপড়গুলো মিলে দিয়ে আসবো ছাদেই জামা কাপড়গুলো, কারণ বৃষ্টি হচ্ছে হালকা হালকা, তো বাতাস যা আছে তাতে শুকিয়ে যাবে। চলো, আর কাপড়গুলো বাইরে দিইনি, ভেতরেই মিলে দিয়েছি। রান্নাবান্না কিছুটা হয়েছে, ভাত, আলু পোস্ত, দেখো আলু পোস্ত, আলু ভাজা, আর দেখো এই বাটিটায় একটু পোস্ত বাটা রেখেছি, ভাত দিয়ে খাবো। টমেটো কাটা আছে। প্রেসার কুকারে হলো ডাল, মটরের ডাল করছি, মটর ডালটা সিটি মারা হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে, দেখো এখানে হচ্ছে লাউয়ের ঝাল, আর ডালটা হলে হয়ে যাবে। এখন বাজে 9:54, 10টাই ধরো। আর ভাতের মারও ছাড়ানো হয়ে গিয়েছে। এখন যাব ছাদে, চলো যাই ছাদে গিয়ে এখন জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি। দেখো বন্ধুরা, আজকে রোদ উঠেনি, এই দেখো মেঘ করেই আছে, বৃষ্টিও পড়ছে হালকা হালকা। তাও চলে এলাম, জামা কাপড়গুলো তো মিলে দিই, হাওয়াতে শুকিয়ে যাবে, বাতাস আছে ভালোই। আজকে আমার একটা ফুল হয়েছে, চলো তোমাদেরকে দেখাই, নতুন। এই দেখো কি দারুণ লাগছে না, সাদা রঙের হয়েছে। এটা কি ফুল তোমরা কমেন্টে জানাও, আমি কালকের ভিডিওতে বলবো এটা কি ফুল। দেখি কতজন বলতে পারো এটা কি ফুল। আর এই দেখো এই গাছটাতে অনেক ফুল হয়েছে, এই দেখো অনেক ফুল হয়েছে। আর গোলাপটাও অনেক বড় হয়েছে। চলো দেখি আজকে। আর এই দেখো লঙ্কাগুলো কত বড় হয়ে গিয়েছে। আমি মা আসবে, বাবা আসবে, সব আসবে ওরা, তো সেই জন্য রেখে দিয়েছি গাছে, যে ওরা আসবে তখনই ভাজবো।
জানি না ততদিনে পেকে যাবে কিনা। এই দেখো কমলা লেবুগুলো অনেকটা বেশ বড় হয়েছে, আর অনেক কমলা লেবু ধরেওছে ছোটো ছোটো। এই দেখো প্রচুর ফুল এসেছিল, তো কমলা লেবু ধরেছে, মোটামুটি ভালোই ধরেছে। লাল গোলাপ, আর এই লাল গোলাপ গাছটাতেও প্রচুর কুড়ি এসছে। এই দেখো একটা বোলতা বসে আছে। আমি ভয়ে তুলতে পারছি না, যদি কামড়ে দেয়। এই দেখো বেগুনটা দেখো অনেকটা বড় হয়ে গিয়েছে বেগুনটা, আর কিছুদিন পর তুলে নিতে হবে, কারণ এগুলো সেই ছোট বেগুন। এই দেখো এইখানে একটা হয়েছে, এই দেখো একটা, এই দেখো একটা হয়েছে, অনেকগুলো মোটামুটি। গাছগুলোই তো ছোট, আর কতই বা হবে বলো। আর শাকগুলো বেশ সুন্দর বড় হচ্ছে, শাকগুলো বেশ সুন্দর বড় হচ্ছে। আর যেহেতু বৃষ্টির জল পেলো তো আরও ভালোভাবে হচ্ছে। আর কত গাঁদার চারা বেরিয়েছে দেখো, এই দেখো প্রচুর গাঁদার চারা বেরিয়েছে, সবুজ সবুজ যতগুলো দেখতে পাচ্ছ সব গাঁদার চারা। কারণ ঠাকুরকে যে ফুলগুলো দিই সেইগুলো এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেই জন্য গাঁদার চারা বেরিয়েছে প্রচুর। তা গাঁদার চারাগুলো আরেকটু বড় হলে একটার মধ্যে লাগিয়ে রাখবো, যাতে পরে ব্যবস্থা করতে পারি গাঁদা গাছগুলোর। চলো যাই, জামা কাপড়গুলো মিলে দিই গা। হয়ে গেল জামা কাপড়গুলো মেলা। এবার নিচে যাব, গিয়ে ডালটা ছুকবো, তরকারিটাও হয়ে আসবে, তরকারিটাও করে দেবো, তরকারিটাও নামিয়ে নেব। চলো যাই, নিচে যাই। মেয়ে নিচে আছে, ওর বাবা এসেছিলো একটু ছাদে গাছগুলোর যেগুলো ধরো আগাছা যেগুলো বেরিয়েছে সেগুলো তুলে চলে গেল আবার নিচে। চলো আমিও যাই। বাজে 10টা 27, আমার রান্নাবান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেল। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে কী কী রান্নাবান্না করলাম। চলো দেখিয়ে দিই। এই দেখো এখানে আছে লাউয়ের ঝাল, আজকে হাঁড়িতেই ভাত করেছি, আজকে সোলারে বলছি ইন্ডাকশানে করা হয়নি, কারণ সোলারে চার্জ ফুরিয়ে যেতে পারে সেই জন্য। এই দেখো এখানে আছে ভাত, যেহেতু সোলারে আমাদের সব কিছু চলে, তখন পরে অসুবিধা হয়ে যাবে। দেখো এখানে আছে আলু পোস্ত, আলু ভাজা, লেবুটা কেটে নিয়েছি, এখানে আছে মটরের ডাল, আর একটু রেখেছি পোস্ত বাটাটায় লবণ আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। চলো এবার খাওয়া দাওয়া করে নিই। এই দেখো বন্ধুরা হয়ে গেল, এই ঘরটা পরিষ্কার করে নিলাম, আর রান্নাঘরও পুরো পরিষ্কার, বাসনও ধোয়া হয়ে গিয়েছে, গ্যাস মোছা, বাসন ধোয়া সব কমপ্লিট। আর এই দেখো এই ঘরটা হয়ে গেল পরিষ্কার। আর মেয়ের
মেয়ে এখানে একটু পড়াশোনা করছিল, সেই জন্য এইগুলো এখানেই আছে। তা আবার স্নান করবে, একটু বসবে, খেলা করবে, রং করছিল, ছবি আঁকছিল, নিজে নিজেই রং করছিল, পড়াশোনা করেছে সকালবেলায়। এগুলো থাকুক এখন এখানে, এগুলো এখন তুলছি না। আর আজকে হচ্ছে হাটবার, তো যেহেতু ঈদ আজকে, সেই জন্য হাট বসেনি। দু চারটে মতন বসেছে, 2-4 জন, তাছাড়া আর বসেনি। দেখাই তোমাদেরকে, দাঁড়াও। একজন বসেছে, তার পেছনে আর একজনও বসেছে, আর ওই সাইডে একজন বসেছে। আর এই দেখো হনুমান, আর দেখতে পাচ্ছি না সেরকম। ওয়েদার তো খুবই খারাপ, ওয়েদারের খুবই খারাপ অবস্থা। একবার যাই ছাদে, চলো দেখি। সকালের দিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, সেই জন্য পাপড়গুলো দিলাম না ছাদে। এখনও মেঘলাই আছে, কিন্তু বৃষ্টিটা হচ্ছে না। দেখি জামা কাপড় কিছু শুকোলো কিনা। পাপড়গুলো এইখানেই মিলে দিয়েছি, এখানে ভিতরেই মিলে দিলাম, কিছু করার নেই। নাহলে এইগুলো তো ধরো কালকেরই দেওয়া, তো নষ্ট হয়ে যেতে পারে, আর বাতাস পেলে তখন তাহলে কিছু হবে না, সেই জন্য এইখানেই দিয়ে দিয়েছি। আর আজকে গ্রসারির কিছু জিনিসপত্র আসার কথা, দেখা যাক আসছে কিনা। আউট ফর ডেলিভারি দিয়ে দিয়েছে, দেখি আসছে কিনা। আকাশে এখনও মেঘ আছে, কিন্তু তাও সেই সকালকার মতন না। সকালে যেমন একদম মেঘলা ছিল আকাশ, এবারে মেঘ ঘনিয়েছিল, সেরকম না, হালকা আছে মেঘ। তা আর দিচ্ছি না, বাইরে থাকুক, ওখানেই থাকুক আজকে। চলো যাই, নিচে যাব। তার আগে জামা কাপড়গুলো একটু দেখে নিই। জামা কাপড়গুলো যদি একটু উল্টে পাল্টে দিই তাহলে শুকিয়ে যাবে, কারণ বাতাস আছে, রোদ না থাকলেও বাতাসটা আছে ভালোই। চলো পরে আসছি এবার। মেয়ের হয়ে গেল স্নান করা, এদিকে তাকাও বাবা, কি মুখে দিয়েছ? এই দেখো, মেয়েকে রেডি করে দিলাম। আর হাট করতে গিয়েছিল, মেয়েও গিয়েছিল, হাট থেকে এলো তখন দিয়ে স্নান করালাম। আর এই দেখো, আজকে হাটে কিছুই পাইনি, পটল পেয়েছে, পটলটাই নিয়ে এসছে, আর কিছু নাই সেরকম। টমেটো আছে, যেগুলো আছে ধরো আমার কাছে ফ্রিজে, তো সেরকমই জিনিসপত্র আছে, অন্য কিছু নাই সেরকম। পটলটা পেয়েছে, তো পটলটাই নিয়ে এসছে। এখন ফ্রিজে রেখে দিই এখন পটলটা তুলে। এনাও প্যাকেটে রাখো, এনাও প্যাকেটে পুরো দাও না, প্যাকেটে পুরো তাড়াতাড়ি। ভাবলাম আজকে রাত্রিবেলায় একটু খিচুড়ি করব, আজকে ওয়েদারটা এরকম তো ওয়েদার, সেই জন্য ভাবলাম খিচুড়ি করব। তাই জন্য বলেছিলাম মিষ্টি কুমড়ো আর পটল, মিষ্টি কুমড়ো পটল আর আলু দিয়ে খিচুড়ি করবো, তাই ভেবেছিলাম। তো মিষ্টি কুমড়ো পাইনি, তো এখন পটল পেয়েছে। আর ঢ্যাঁড়স আনতে বলেছিলাম, ঢ্যাঁড়সটা ফুরিয়ে গিয়েছে, সেই জন্য পটল, ঢ্যাঁড়স আর মিষ্টি কুমড়ো আনতে বলেছিলাম, তো পাইনি। যা পেয়েছে তাই নিয়ে এসছে, কিছু করার নেই, কারণ হাট যেহেতু বসেনি, কী করেই বা পাবে। চলো এখন একটু বসবো, এখন বাজে 12:02, এখন একটু বসবো, আবার পরে আসছি। মেয়ে একটু পড়তে বসবে, ফ্রিজে রাখবা, আগে ইয়ে করতে হবে, তো বাঁধতে হবে, আগে বাঁধতে হবে, দিয়ে ফ্রিজে রাখতে হবে। প্যাকেটে মেয়ে পুড়লো পটলগুলো। বাঁধো বাঁধো বাঁধো, বলে তো আমি বাঁধবো। রেখে দাও, ফ্রিজটা খুলো, এইটা খুলো বক্সটা। চলো আবার পরে আসছি। এই আসতে, ফ্রিজ পড়ে যাবে, যে ফ্রিজ পড়ে যাবে না অত জোরে লাগালে। আজকে এই জামাটা বার করলাম অনেকদিন পর, আজকে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, জামাগুলো সব ছোট ছোট হয়ে যাচ্ছে,
ও আর পড়তেও পারবে না বেশি দিন, সেজন্য বের করে দিলাম। পড়ুক, বাড়িতেই পড়ুক, এই জামাগুলো বেশ ভালো জামা, পরে ফেলুক বাড়িতে যে কদিন পড়তে পারে। চলো পরে আসছি আবার। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে বললাম অ্যামাজনে গ্রসারি কিছু জিনিসপত্র অর্ডার দেওয়া আছে, তো সেইগুলো চলে এসছে। চলো দেখো কি কি এসছে। এই দেখো, এটা হচ্ছে ডালিয়া, এটা হচ্ছে ওই রাবড়ি মিক্স, এটা আজকে করবো ভাবছি। অল্প কিছুটা করবো আর অল্প কিছু রেখে দেবো। এটা ধোকার প্যাকেট একটা, এটা হচ্ছে কড়াইশুটির কচুরির প্যাকেট একটা, না এখন না। এটা চিনি, এটা ঠাকুরের জন্য আলাদা করে রেখে দিতে হবে। ঠাকুরের জন্য চিনিটা লাগবে অনেকটা, কারণ সিন্নি হবে, তো সিন্নিতে তো 1 কেজি 250 লাগে, সেই জন্য। আর এইটা হচ্ছে নুডলস, হ্যাঁ নুডলস, এটা আটার, আমি দেবো আটার নুডলস, আমি রাখো। আর এই দেখো আশীর্বাদ আটা মাল্টিগ্রেন, এখানে একটা প্যাকেট আছে। আর এই দেখো এখানে একটা প্যাকেট, ময়দাটা একবারেই নেই ঘরে, তো সেই জন্যে 2 প্যাকেটই অর্ডার করে দিয়েছিলাম। আর পুজোতেও লাগবে, সেই জন্য একবারে 2 প্যাকেট অর্ডার করে দিয়েছিলাম। আর এইটা হচ্ছে দেখো পার্লেজি বিস্কুট 2 প্যাকেট। আর এই দেখো 2 প্যাকেট হচ্ছে এই বাউন্স বিস্কুট। আর হচ্ছে হলুদ গুঁড়োর প্যাকেট একটা, এটাও ঠাকুরের জন্য। এই দেখো এই আটাটা খাই আমরা, মাল্টিগ্রেন এই আটাটা। এই দেখো বন্ধুরা, এই কটা জিনিসই অর্ডার দিয়েছিলাম। তো ঠাকুরের জিনিসগুলো ঠাকুরের এখানটায় রেখে দেবে। আর এই জিনিসগুলো সব ওই ঘরে রেখে দেবে, রান্নাঘরে। কোনটা? ওটা হলুদ। এই দেখো বন্ধুরা, দুধটা বসিয়ে দিলাম, দুধটা এখন ফুটছে। এইটা করার জন্য এটা বেশি করব না, অর্ধেকটা করব আর অর্ধেকটা রেখে দেব, অল্প করেই করবো। দুধটা একটু ফুটিয়ে একটু মেরে নেব, তারপর এটা দেব। এটা দিয়ে আবার 10 মিনিট রাখতে হবে, 10 মিনিট রান্না করতে হবে, তারপর নামানো যাবে এটা। সেই জন্য দুধটা আগে ভালো করে ফুটিয়ে নিই। এই দেখো বন্ধুরা, এই রাবড়িটা বানাচ্ছিলাম, রাবড়িটা হয়ে গিয়েছে বানানো, এখন ঠান্ডা হয়ে গিয়েছে, তাই একটু জমে গিয়েছে। আর এই দেখো এখন হাট বসেছে, দেখো অনেক কজনই বসেছে, তো হাট করে নিয়ে এলো মোটামুটি যা যা লাগবে। দেখো মিষ্টি কুমড়োটা আনা হয়েছে, আজকে রাত্রিবেলায় হচ্ছে খিচুড়ি হবে, সেই জন্য। আর দেখো বেগুন, ডাঁটা, সজনে ডাঁটা আর হচ্ছে করলা নিয়ে এসছে, এই কটাই আনতে বলেছিলাম, নিয়ে এসছে। এই দেখো বন্ধুরা, সমস্তটা এখন গুছিয়ে নিয়েছি, এখন রাত্রে রান্না বান্না হবে। এখন বাজে 7:12। এই দেখো এখানে পটল কেটেছি, এটা পটলটা ভাজা হবে। আর এখানে পটল, আলু, কুমড়ো এগুলো দিয়ে খিচুড়ি হবে, আতপ চালের খিচুড়ি। আর এখানে টমেটো কেটে নিয়েছি, খিচুড়িতে দেবো। খিচুড়ির জন্য দেখো এখানে আছে মুগের ডাল, আর এই দেখো এখানে আছে আতপ চাল। আর এখানে একটু হবে বাদাম ভাজা, এই দেখো এটাতে বাদাম আছে, এটা ভাজবো। আর হচ্ছে আর একটু হবে পাঁপড় ভাজা। চলো টুকটুক করে নিই, আর এখন অনেক রাত্রি হয়ে গিয়েছে, চলো শুরু করি। এই দেখো পটলটা ভেজে নিয়েছি, আর এই দেখো এই কড়ুটাতে হচ্ছে পাঁপড় ভাজাগুলো রাখলাম। চালটা আতপ চালটাও ধুয়ে নিলাম, আর এখানে বাদাম ভাজাও হয়ে গিয়েছে, দেওয়া হচ্ছে তারা। আর এই দেখো বেশি খাওয়া হবে না কিন্তু পাঁপড়। আর এই দেখো এখানে খিচুড়ির জন্য সমস্তটা বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হয়ে আসবে খানিকটা, তারপরে চালটা দেব। ভালো করে কষে আলু, পটল আর হচ্ছে কুমড়ো, মিষ্টি কুমড়ো একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিয়েছি। এবার একটু সিদ্ধ হয়ে যাক ডালটা, তারপরে দেব চাল। আর দেখো খিচুড়িতে একটু বাদামও দিয়ে দিয়েছি, বাদামটা ভেজে রেখেছিলাম, তো বাদামও দিয়ে দিয়েছি কিছুটা।
এই দেখো আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি। এবার আমি এটা ধুয়ে রেখেছিলাম চাল, ইয়েটা আতপ চালটা, তো আতপ চালটা এখন দিয়ে দেবো। আতপ চালটা ধুয়েই রেখেছি, চলো দিয়ে দিই। সবটা 2 হাত লাগবে। দিয়ে যখন নামাবো তখন চিনি, অল্প একটু চিনি আর হচ্ছে ঘি আর গরম মশলা দিয়ে নামাবো। এখন আতপ চালটা তো বেশিক্ষণ টাইম লাগবে না সেদ্ধ হতে, ডালটা আগে সিদ্ধ করে নিলাম। ডালটা সেদ্ধ হতে হতে আতপ চালটা না হলে গলে যেত, সেই জন্য ডালটা সেদ্ধ করে নিলাম। চলো ওটা দিয়ে দিই, দিয়ে আর একটু জলও দিয়ে দিই, কারণ আর একটু জল লাগবে। রাখো। এই দেখো বন্ধুরা, হয়ে গেল খিচুড়ি, একদম কমপ্লিট। এখনো ধোয়া হচ্ছে, এখনই গ্যাসটা বন্ধ করলাম। সমস্ত কিছু তো দিয়েই দিয়েছিলাম নামানোর সময়, চিনি আর হচ্ছে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলাম। কেমন হয়েছে বলো, জানিও অবশ্যই কমেন্টে। চলো ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই রাখছি। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো। এখন এখন বাজে ধরো 8:30, 9টার দিকে মেয়েকে খাওয়াবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, করে শুয়ে পড়বো। চলো তাহলে গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।